এই যুদ্ধটাকে বিতর্কিত করার জন্য শেখ মুজিবুর রহমান ইচ্ছাকৃতভাবে 30 লাখ বলেছেন। স্বাধীনতা পূর্ব যে সময়টা ছিলেন উনি নিঃসন্দেহে একজন মহান নেতা, কিন্তু স্বাধীনতার 25শে মার্চ যে রাত, কালো রাত, সে রাতে যখন পাকিস্তানে হানা দিবেন, উনি নৈতিকতা, দায়িত্ববোধ, অদূরদর্শিতা সব হারিয়ে উনি পাকিস্তানের কাছে আত্মসমর্পণ করেন। উনি কেমনভাবে গেলেন, ওনার যে সিগারেট মানে চুরুট খান, সে পাইপটা ফেলে দিতে ভুলে যান নাই, অর্থাৎ স্বেচ্ছায় গেছেন। উনি কিন্তু ওনার ব্যাগ লাগেজ নিজে টানেন নাই, যেভাবে আমরা টানি নিজের লাগেজ। ওনার লাগেজ বস্তা প্যাটরা পাকিস্তানি আর্মিরা নিয়ে গিয়েছিল। ওনারা 9 মাস উনি ছিলেন। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। যুদ্ধের সাথে কি হয়েছে উনি জানেন না। যে ঘোষণা ওনার দেওয়ার কথা ছিল উনি সেই ঘোষণা দেন নাই। সেই ঘোষণা দিয়েছে শহীদ জিয়া রহমান। এই ঘোষণায় আমরা সবাই ভারতের আশ্রয় নেই এবং আমরা দেশটাকে স্বাধীন করি। এখন কথা হলো, উনি ফিরে আসলেন স্বাধীনতার পর, উনি ঘোষণা দিয়ে দিলেন নিজে নিজে 3 মিলিয়ন মানে আমাদের শহীদ হয়েছে, অর্থাৎ 30 লাখ। এই যে শহীদের সংখ্যাটা উনি বিতর্কিত করলেন, হয়তো 0.3 মিলিয়ন বলার কথা ছিল, 3 মিলিয়ন বললেন। এটা তো সংশোধন করার সুযোগ ছিল, এটা তো কোরআন না, পরিবর্তন করা যাবে না। এখন সত্যিকার অর্থে কে গুনেছিল 0.3 মিলিয়ন, 3 লাখ? আমি চ্যালেঞ্জ করি আপনাদের সামনে, 1 লাখ লোকও মারা যায় নাই। এই যুদ্ধটাকে বিতর্কিত করার জন্য শেখ মুজিবুর রহমান ইচ্ছাকৃতভাবে 30 লাখ বলেছেন। উনি মুক্তিযোদ্ধা শব্দটাকে, পবিত্র শব্দটাকে উনি অবমানিত করেছেন, যার ফলশ্রুতিতে আমরা পেয়েছি কালামানিক বিচারপতি, উনি মুক্তিযোদ্ধা, উনি ছিলেন কিন্তু লন্ডনে। একে একে উনি যখন দেশে আসলেন, দেখেন একটা বিপ্লব, যেটা ঘোষণা, একটা বিশাল বিপ্লব। উনি শহীদ জিয়াকে এসে সম্মান দেন নাই। শহীদ জিয়া ওনাকে সম্মান দিয়েছেন অন বিহাফ অফ শেখ মুজিবুর রহমান বলে উনি ঘোষণা দেন। উনি সেনাপ্রধান বানালেন জেনারেল শফিউল্লাহকে। শফিউল্লাহ একই ব্যাসপেট হলে ওনার নিচে যোগ্যতা মানদণ্ডে জিয়া রহমান, শফিউল্লাহ উপরে। আচ্ছা ঠিক আছে, উনি আসলে পরশ্রী কাতর ও হিংসা যে জিনিসটা থাকে না মেয়েদের বেশি, শেখ মুজিবুর রহমান সেটা ছিল। উনি সহ্য করতে পারেন নাই জিয়া কেন ঘোষণা দিয়েছেন, কারণ শেখ মুজিবুর রহমান কখনো স্বাধীনতা চান নাই। উনি 7ই মার্চে ভাষণ দিয়েছেন, আমরা যেটা নিয়ে বিতর্ক করি, হ্যাঁ সুন্দর ভাষণ, এই শেষটা ছিল ভাষণের জিও পাকিস্তান, সেটা আমরা ভুলে গেছি। 7ই মার্চ যদি স্বাধীনতা ঘোষণা হয়ে থাকে, 8ই মার্চ কেন যায় নাই জনতা? 9ই মার্চ কেন যায় নাই? 25 তারিখ পর্যন্ত কেউ যায় নাই। যখন পাকিস্তানে আমাদের হামলা দেয়, আমরা আত্মগোপনে যাই। শহীদ জিয়া ঘোষণা দিলে আমরা অস্ত্র ধরি। এটাই হলো বাস্তবতা। এখন উনি বিদেশ থেকে ফিরে এসে সব কিছু ওনার, উনি ভুলে গেছেন শহীদ জিয়া, উনি ভুলে গেছেন জানুস পানি, উনি ভুলে গেছেন তাজউদ্দিন, সবটাই ওনার। এটা ছিল লজ্জার। উনি কখনোই চাননি একটা শক্তিশালী সেনাবাহিনী হোক, তাই উনি সৃষ্টি করেছেন রক্ষী বাহিনী। এই রক্ষী বাহিনী কারা? এরা ছিল জেনারেল ওমানের আন্ডারে BLF ফোর্স, বাংলাদেশ লিবারেশন ফোর্স, যারা কোথাও কোনো গুলি করে নাই, কোথাও কোনো যুদ্ধ করে নাই। তারা যাচ্ছিল অখণ্ড ভারত, তারা বিশ্বাস করে তাজমহল আমাদের। এরাই ছিল রক্ষী বাহিনী। এরা 30,000 মুক্তিযোদ্ধাকে খতম করে, অন্তত একটা হলে তো করে, যেটা সিরাজ শিকদার, ইঞ্জিনিয়ার সিরাজ শিকদার। কত বড় হ্যাডম উনি সংসদে বলেন, ঘোষণা দিয়ে বলেন সিরাজ শিকদারের কথা। কোথায় আর সিরাজ শিকদার? ভিন্নমত দমনে কণ্ঠস্বর রোধ করতে উনি বাকশাল সৃষ্টি করেন। উনি এমন কোনো অন্যায় কাজ নাই মানুষের কণ্ঠ রোধ করার জন্য, সবটাই উনি করেন। যার জন্য আমরা স্বাধীনতা চাইলাম, অর্থনীতি মুক্তি, আমাদের স্বাধীনতা, কথা বলার অধিকার, উনি সব হরণ করেন। তারপরে এই মুক্তিযোদ্ধা ইয়াং কিছু সেনা অফিসার, এই অনৈতিক কর্মকাণ্ড, কোনো হত্যাকাণ্ড আমি পছন্দ করি না। তারপর যেটা ছিল প্রয়োজন, তা না করলেই নয়। দেখেন শেখ মুজিবুরকে তারা অ্যারেস্ট করতে পারত, করার হয়তো ইচ্ছা ছিল, কিন্তু ভিতর থেকে শেখ কামাল গোলাগুলি শুরু করে দেন। বাংলাদেশের উনি জনক বললাম, আমরা সবাই বলে জনক, জনক হলো আমজনতা। এই উনি কোন ক্ষমতা বলে শেখ কামাল এত অস্ত্র ঘরে রেখেছিলেন আমার বলেন?
আপনি চিন্তা করতে পারেন আজকের দিনে শেখ কামাল বাড়িতে অস্ত্র রাখছেন, একাধিক অস্ত্র।